আমি এসব গাছগুলোতে প্রায়ই কি দিই এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু শুধু বারান্দার গাছগুলোতেই দিচ্ছি সেহেতু অল্প কিছুই নিচ্ছি। প্রথমে একটা ডিমের খোসা ভালো করে গুঁড়ো করে নেব, তারপর এর মধ্যে দেব ব্যবহৃত চা পাতা। চা ইউজ করার পর যেটা বেঁচে থাকে সেটাই আমি নিয়েছি। এরপর দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দেব কিছুটা হলুদ গুঁড়ো, যাতে এতে পোকা না আসে বা ফাঙ্গাস না ধরে। তারপর এগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন তো অনেক রাত, তাই আমি ছাদে যেতে পারছি না বলে এই বারান্দার গাছগুলোরই যত্ন নিচ্ছি। দেখো এগুলো খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। তারপর দেখলাম পেঁয়াজ আর রসুন যেখানে থাকে সেখানে কতগুলো খোসা জমে, তার সাথে কিছু পচা রসুনও ছিল। এগুলো পরে সার হয়ে যাবে, তাই আমি এটার সাথেও এটা মিশিয়ে দিলাম। এগুলো তো মিশানো হয়ে গেছে। দেখো আমি মাটিটাকে আগে থেকেই খুঁড়ে রেখেছিলাম। এরপর এতে আমি এই সারগুলো দিয়ে দেব। এগুলো দিতে একটু প্রবলেম হচ্ছিল, কারণ এই চিকন চিকন কলমি শাকের ডালগুলো ছিল, এগুলো বারবার উপড়ে যাওয়া মতন হচ্ছিল। আর আমার কলমি শাকের কিন্তু অনেক বড় বড় লতাও হয়ে গিয়েছে, যেটা আমি আমার বারান্দার গ্রিলের সাথে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে আঙুল দিয়ে চেপে মাটিটাকে সেট করে নেব। এই তো আমার সব গাছগুলোই দেওয়া। দেখো কলমির লতাটা কতটা বড় হয়ে গিয়েছে। এটা দিনের পর দিন বেড়েই চলেছে অন্যান্য গাছের থেকে অনেক দ্রুত। তবে এই গাছগুলোর যত্ন কিন্তু আমি অনেক কম নিই, তাও দেখো কত সুন্দর হয়েছে। আর এই বড় লতাটার পাশে আরেকটা আছে, যেটাও এর গা বেয়ে বেয়ে জড়িয়ে যাচ্ছে। তো আজকের মতো এতটুকুই। বাই।